আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে মুসুরির ডাল নিলাম, ডাল চচ্চড়ি করব। তো ডালগুলো এখন ধুয়ে চুলার উপর বসাই দিই। চলেন, ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ নিলাম, একটা রসুন কুচি করছি, কাঁচামরিচ নিচ্ছি 5-7টা। এখন আমি এগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচা জল দিলাম 4টা। এখন আমি লবণ দিব, লবণ দিলাম 1 চামচ, একটু কমায় দিলাম, 1.5 চামচ লবণ দিলাম। ডালটা চচ্চড়ি করব। হালকা একটু হলুদ দিলাম। ডালটার কি অবস্থা দেখি, ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। ভিতরে আমি আমড়াটা দিলাম একটু টক লাগার জন্য। আমড়াটা দিলাম, পানিটা তো টেনে গেছে। আর একটু পানি দিয়ে আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিলাম। আমড়াটা সিদ্ধ হবে, তো পানিটা টেনে গেছে। তারপরে আমি ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে এটাকে বাগার দিব। একটু টক দিলে ভালো হবে। আমার কাছে কাঁচা আম নেই, কাঁচা আম ছিল, খেয়ে ফেলছি। ডিপ ফ্রিজে সবসময় কাঁচা আম রেখে দিই। তবে এই আমড়াটা দিলে টক টক লাগবে, ডালটা খেতে ভালো লাগবে। এখন আমি আবার ঢেকে দিব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দেব। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, তেল দিচ্ছি। এখন তেলের উপরে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। আমি 2টা শুকনো ঝাল দিয়ে দিলাম, একটা আস্ত একটা কুচি করে দিলাম। পেঁয়াজ মরিচটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসছে, আর একটু লাল হবে, তারপরে আমি বাগারটা দিয়ে দেব। 3টা কাঁচা ঝাল দিয়ে দিলাম উঠাবার আগে ফ্লেভারের জন্য। হয়ে গেছে, আমি এখন বাগারটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাটা আমি আগে দিনে উঠাবার আগে দিব। এখন আমি হালকা একটু নাড়া দিয়ে দিই। কত সুন্দর লাগে, এবং এই ডালটা খেতে এত মজা লাগে, এত সুন্দর লাগে। এর সাথে গোলানো ডিম ভাজি, আলু ভর্তা। আমি একটু লবণটা চেক করে নিই। হয়ে গেছে লবণ, সব কিছু ওকে। আমি এখন উঠাবো। বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। খোদা হাফেজ।